এটা ব্যাপারে আমরা কিন্তু অনেকে নুরুল উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। মানে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য গুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। যেমন ধর আমি এখানে এক ভাইরে দেখলাম, এখানে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসলেন। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন, ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। কিন্তু হয় কি, তারপরে কিন্তু একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এটা হয় কি, এই একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এই অন্যান্য ছোটখাটো যে একটা সমস্যা, ধরেন আমাকে পরিবারও তো অনেক সময় সমস্যা হয়, তারপরে ধরেন আমাকে মুরব্বীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে। এই জন্য ওই যে আপনি একটা বললেন না, ঝনঝনানি তো হয় নাই, উদ্ধার হয়ে গেছে। যেন ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে। এখন আর হাতিয়ার গুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এই জন্য কিন্তু আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদের বলছি, যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন, আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না, এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়ারটা উদ্ধার হয়, তাহলে আমরা একটা পুরস্কৃত করবে, আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করি। এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে, এক একজন তার মত, এটা গণতন্ত্রের একটা বিউটি, সৌন্দর্য তো এটা, যে এক একজন এক একটা পড়বে, কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটি আমরা আশা করি। এটা অন্য কাজের ইন্ধন আছে কিনা এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে। আরেকটা হলো, সবাই তো আমরা সবাই তো আমরা সবাই, একটা হলো কি, আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে, এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের একটু ধৈর্যশীল হইতে হবে। আমরা যদি একটু ধৈর্য হয়ে আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান। আমি যেহেতু ওই যে বললো যে গ্রামের ডিভিশন কমিশন ওটা নাকি সময় বাড়িয়েছে, যেহেতু এইটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়, জিনিসটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে, তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো। বাট আমি এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত জানি না, এই জন্য কিছু বলতে পারবো না। তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের ইয়ের জন্য আপনারা যে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ।